বিরতির পর স্বাগত। আগরতলা শহরের সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন জায়গায় মেয়র দীপক মজুমদার তিনি পরিদর্শন করেন। আজ দেখা গেছে যে ৬ আগরতলা বিধানসভা এলাকায় ঋষি কলোনি সহ বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করেছেন। কেমন রয়েছে পরিস্থিতি সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেছেন। বিশেষ করে রাস্তা, ড্রেন সহ পৌরবাসীদের কি কি সমস্যা রয়েছে তা কিভাবে দ্রুত সমাধান করা যায় তার জন্য ওনার এই সফর বলে জানাচ্ছেন মেয়র দীপক মজুমদার। কি বলছেন তিনি শোনাবো। রমলের তাণ্ডবে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও গতকালকে থেকে ঝড় বৃষ্টিতে কিছুটা গাছ পড়াতে বিদ্যুৎ ব্যাঘাত হয়েছে এবং শহরেও কিছু কিছু জায়গায় জল জমেছিল। নদীগুলিতে জলস্ফীতিতে বিভিন্ন জায়গা হাওড়া এবং কাটাখালিয়া পার্শ্ববর্তী এলাকায় নিম্নাঞ্চলে যে বাড়িগুলিতে জল ঢুকে গেছে। এই আজকে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে ১৩ নম্বর ওয়ার্ডে আগরতলা পৌর নিগমের ঋষি পল্লীতে যেটা বলি আমরা ১৯ এবং ২০ নম্বর বুথে অন্তর্ভুক্ত জায়গায় আমরা পরিদর্শনে এসেছি। এখানে কিছু পরিবার তারা রিলিফ ক্যাম্পে আছেন। আমাদের দল এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বোত্তমভাবে সহযোগিতা করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। যতক্ষণ জল না নামবে তাদেরকে এখানে রাখা হবে। এবং এখানে একটা ব্রিজ, যেটা এই দ্বীপের সঙ্গে সংযোগকারী, এই ব্রিজটা আমরা গতকালকে আমাদের কাপিয়া দত্ত মহোদয়া আমাকে বলেছেন এবং যে এই ব্রিজটা অনেকটা কাত হয়ে গেছে ডান দিকে এবং এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে। তো আমরা আমাদের এমআইসি মেম্বার হেলাল দেবন্দা আমাদের সঙ্গে আছেন, আমরা পরিদর্শনে এসেছি। এটা কাজ অলরেডি বেরিয়ে গেছে। আশা করবো কিছুদিনের মধ্যেই এই কাজটা শুরু করা যাতে যায় এবং এই এলাকার যাতে সুবিধা হয় সেদিকে আমরা চেষ্টা করবো। স্বাভাবিকভাবে আগরতলা শহরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিজেও বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন, আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ঘুরেছেন। আমরাও আমাদের সমস্ত দলের নেতৃত্বরা এবং আমাদের সরকার প্রশাসনের সমস্ত ব্যক্তিরা কিন্তু সারা মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং কালকে রাত্রে ঠিক রাত্রে অব্দি কিন্তু আমরা প্রশাসনের সমস্ত ব্যক্তিরা ছিলেন, ডিএম সাহেব, এসডিএম সাহেব সহ বিভিন্ন জেলা আধিকারিকরা এবং আগরতলা পৌর নিগমের আধিকারিকগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিকও কিন্তু মানুষের এসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাদেরকে উদ্ধার করা, তাদেরকে ভালোভাবে রাখা, সেক্ষেত্রে সরকারের সমস্ত সহযোগিতা মানুষ পেয়েছেন। প্রথম আমি যতগুলি ক্যাম্পে বা যেখানে আশ্রয়স্থল আমাদের রিলিফ ক্যাম্প রয়েছে সরকারের তরফ থেকে আমরা গিয়েছি, সেক্ষেত্রে মানুষ খুব খুশি। আমাদের বিশেষ করে আমি বলবো সরকারের পাশাপাশি আমাদের দলীয় নেতৃত্ব কার্যকর্তারা যে যে এলাকাতে আছেন খুব খুশি। আমাদের যেমন এখানে আমি ১৯ এবং ২০ নম্বর বুথে উনি আছেন এবং আমাদের যে পাপিয়া দত্ত মহোদয় সভাপতি, আমাদের বিজেপির এবং আমাদের এমএলসি মেম্বার যিনি হেলাল মন্ডলের সভাপতি, ওনারা কিন্তু কাজ করছে মানুষের সঙ্গে থেকে, মানুষের সুবিধা অসুবিধাগুলি আছে দেখছেন। এবং বিশেষ করে এই ব্রিজটা আমরা গুরুত্ব সহকারে পাপিয়া দিন আমি কালকে বলেছিলাম, আমি আজকে এই কারণে এসেছি। এটা অতি সত্বর এই জল কমে গেলে আমি চেষ্টা করবো এই ব্রিজটা যাতে কাজ শুরু করা। কত নম্বর ওয়ার্ড এলাকায়? ১৩ নম্বর ওয়ার্ড, ১৯ এবং ২০। আপনারা শুনলেন ওনার বক্তব্য। বিভিন্ন ত্রাণ শিবির এবং নিষ্কাশনী ব্যবস্থা পরিদর্শন করেছেন মেয়র দীপক মজুমদার। এছাড়া আগরতলা বিধানসভা কেন্দ্রের ঋষি কলোনি সহ বিভিন্ন এলাকায় এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কোন জায়গায় ক্ষতি হয়েছে, সে সমস্ত ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে পৌর নিগম, এমনটাই বললেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।